কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড়, সিক্রমে কন্ডোম। অভিযোগে তীর স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর দিকে, যিনি কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের অভিযোগ, কমলের দাপটে তৃণমূল জামানায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত। ত্রাস ছিল এই অঞ্চলে। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সিক্রুমে কন্ডোম। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছবি রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত টাকা? কার টাকা? স্কুলের বন্ধ ঘরে কেন রাখা হলো এই টাকা? স্কুলের সিক্রুমে কন্ডোমই বা এলো কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে দুই ভাই। তৃণমূল নেতা কমল অধিকারী এবং তার দাদা সুবোধ অধিকারী 2021 সালে তৃণমূলের টিকিটে বীজপুর থেকে জেতেন সুবোধ। 26-এর ভোটেও তাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি সুদীপ্ত দাসের কাছে হেরে যান তিনি। এই সুবোধেরই ভাই কমল অধিকারী। কমল কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান। রাজ্যে পালা বদলের পর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। কমলই কাঁচরাপাড়ার এই ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, এককালে দেশে যেমন ব্রিটিশ রাজ চলেছে, তেমনি তৃণমূল জমানায় এই কাঁচরাপাড়ায় চলতো দাদা ভাইয়ের রাজ। টু শব্দ করার সাহস পেতেন না কেউ। তোলাবাজি, রেলের জমি দখল, হুমকি, দুই ভাইয়ের নামে অভিযোগের পাহাড়। এসব করেই নাকি তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, সেই কালো টাকাই রাখা ছিল স্কুলের বন্ধ ঘরে। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত। ত্রাস ছিল এই অঞ্চলে। কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না, সে শিক্ষক হোক, ছাত্র হোক। এমন ত্রাস এই দুই ভাই এরা করে রেখেছিল। তার মাথার উপরেও ছিল আবার পার্থভূমি। এরা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকম কিছু এরা করেছে। আমার মনে হচ্ছে স্কুলের মধ্যে র্যাকেট চলতো, এই মেয়েদের র্যাকেট যেটা থাকে সেটা চলতো। আমার যা মনে হচ্ছে, দেখেছি কন্ডোমের প্যাকেট বেরিয়েছে। কমল অধিকারী তার গেস্ট রুম ছিল। ওটা কে তৈরি করেছে? কমল অধিকারী তৈরি। আর কে করে? এছাড়া কে আছে? প্রত্যেকটা যারা টিচার ছিল তারা ওনার আতঙ্কে ছিল। কমল অধিকারী থাকেন হালি শহরে। বৃহস্পতিবার তার ঠিকানায় হাজির হয় নিউজ 18 বাংলা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট। এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি বাড়িতে আছেন? একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে। আপাতত তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে। প্রত্যেকটা গেট তালা মারা থাকে। এবার গিয়ে খুলে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। 4 তারিখ মানে ভোটের রেজাল্ট? হ্যাঁ, আর তারপরে দেখা যায়। এই বাড়িতেই থাকতো পরিবারে শ্বশুর শাশুড়ি, আচ্ছা, বউ বাচ্চা। দেখলাম গাড়ি নিয়ে পাশে চলে গেল। গাড়ি নিয়ে? হ্যাঁ। কত মানে পুরো পরিবার নিয়ে? পরিবার নিয়ে। নিউজ 18 বাংলা।